আর এটি হলো সেই সুড়ঙ্গ, মানে সেই গোপন রাস্তা। এই যে সেই সুড়ঙ্গ, এইখান থেকেই যাওয়া হতো সুড়ঙ্গে। মানে এরকমভাবে আমি বলতে পারবো যে কোনো ইউটিউবার মনে হয় এখনো দেখায়নি। এই হলো সেই ঐতিহ্যবাহী লর্ড ক্যানিংয়ের বাড়ি। আমরা পৌঁছে গেছি এই বাড়ির ছাদে। এখান থেকেই লর্ড ক্যানিং সুন্দরবনের সৌন্দর্য, ম্যানগ্রোভ উপভোগ করতেন। তো হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আছি আমি সুরজিৎ, আর আজকে আমি ক্যানিংয়ের সবথেকে ঐতিহ্যবাহী স্থান লর্ড ক্যানিং। আর আজকে এই লর্ড ক্যানিংয়েরই কিছু ইতিহাস আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন আমি আছি ক্যানিং স্টেশনে। আজকে তোমাদের আমি নিয়ে যাব ক্যানিংয়ের সবথেকে ঐতিহ্যবাহী স্থান লর্ড ক্যানিংয়ে। তো ক্যানিংয়ের এই সাইড থেকেই অটো যায় ওখানে, এখান থেকে আমরা অটোতে করে লর্ড ক্যানিং যাব। আর স্টেশন থেকে নেমে আমরা উঠে গেলাম এখন টোটোতে। আর এখান থেকে টোটোতে লর্ড ক্যানিং বললেও নিয়ে যাবে, তোমাদের 10 টাকা করে ভাড়া নেয় লর্ড ক্যানিংয়ে। ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল তথা ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং, যার পুরো নাম ছিল চার্লস জোহান ক্যানিং, তিনি এই মাতলা নদীর তীরে একটি বৃহৎ অট্টালিকা নির্মাণ করেছিল, যার নাম ছিল দ্য হাউস অফ লর্ড ক্যানিং। এই বাড়িটি নির্মাণের পিছনে অনেক সৎ উদ্দেশ্য অবশ্যই ছিল, তবে এই বাড়িটিকে নিয়ে এখানে স্থানীয় মানুষদের মধ্যে অনেক লৌকিক অলৌকিক ঘটনা প্রচলিত রয়েছে। বোর্ডে আর কি সব কিছু লেখা আছে লর্ড ক্যানিং এর সম্পর্কে। এটার নাম হলো ক্যানিং হাউস। আমি এখন রয়েছি একদম লর্ড ক্যানিং হাউসের একদম সামনে। এখনো ট্যুরিস্টরা আসে, একটু আগে অনেক লোক এসে ঘুরে গেল এই ক্যানিং এর, মানে এই লর্ড ক্যানিং বাংলো থেকে। আর এখন দেখো বাড়িটা পুরো ভগ্ন প্রায় অবস্থায় এখানে পড়ে আছে। আগে টিন থেকে আটকে দেওয়া হয়েছিল এই সব, কিন্তু এখন ভিতরে ঢোকার জন্য হালকা গেট খোলা আছে। বাড়িটি এখন প্রায় ভগ্ন, প্রায় জরাজীর্ণ অবস্থায়। এখন এই বাড়িটির গা বেয়ে অনেক বট গাছ, অশ্বত্থ গাছ এগুলো বেয়ে উঠেছে, এবং তাদের শিকড়েই বলতে পারো পুরো বাড়িটিকে একদম মুড়ে রেখেছে সেই গাছের। বাড়ির সামনে বোর্ডেও এই বাড়ির সম্বন্ধে অনেক কিছু লেখা আছে। আর এখন এই বাড়ির পাঁচিলগুলো সব খসে খসে পড়ছে, এই বাড়ির প্লাস্টারগুলো এখন পুরো খসে খসে পড়ে যাচ্ছে। এই যে বাড়ির সাইড থেকে কিছুটা এরকম। এই যে লর্ড ক্যানিং এর বাড়ির ভিতরে আমরা এখন আছি। ভিতর থেকে এখন আমরা উপরে, আমরা যে যার রিক্সে উপরে উঠতে হয়, কারণ এখানে উপরে ওঠা পুরোপুরি বন্ধ। এখন কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, আমরা তাও লুকিয়ে চুরিয়ে ঢুকছি আমাদের নিজেদের রিক্সে। একদম ছোট ছোট সিঁড়ি একদম। তো এখন আমরা পৌঁছে গেছি এই বাড়ির ছাদে। বহুত সুন্দর লাগছে এখান থেকে বাড়িটা। এখন আমরা আছি পুরো একদম বাড়ির উপরে ছাদে। এই যে এখান থেকে সব নিচ থেকে দেখলাম না ভেঙে ভেঙে পড়ে আছে, এই যে সেই উপরের ছাদগুলো ভেঙে আছে এখান থেকেই লর্ড ক্যানিং সুন্দরবনের সৌন্দর্য, ম্যানগ্রোভ উপভোগ করতেন। এখান থেকে পুরো নদীটা আবছা আবছা দেখা যায়, মানে শাখা নদী বা ঝিল টাইপের যেখানে চাষ করে মাছ, এখান থেকেই দেখা যায়। আর এই যে ব্রিজ তৈরি হচ্ছে, যেই ব্রিজের কথা আমি বললাম, এই যে মৌখালি ব্রিজ তৈরি হচ্ছে, মৌখালি ব্রিজ অপূর্ব সুন্দর বন্ধুরা। মানে এই উপরে উঠে এই যে নেচারের ফিলটা যে আমি পাচ্ছি ক্যানিং এসে, এই ছাদে উঠে খুব কম লোকে ভিডিও বানিয়েছে, যেটা আমি বলতে পারি, কারণ এখানে ওঠা নিষিদ্ধ। খুব রিস্ক নিয়ে তোমাদের জন্য এই ছাদে উঠেছি। দেখতেই পাচ্ছ তোমরা এখান থেকে কীরকম ভেঙে ভেঙে পড়ে আছে, মানে চারিদিক ভেঙে, যখন তখন এই ছাদ ভেঙে পড়ে যেতে পারে। খুব রিস্ক নিয়ে ছেলেটা তোমাদের জন্য আজকে এই ভিডিওটা তারা সে রেডি করছে। হ্যাঁ, তোমরা প্লিজ সাপোর্ট, লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে অবশ্যই জানিয়ে দিও। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমাদের এই চ্যানেলটা, যাতে এরকম ভিডিও তোমরা আরো দেখতে পারো। ম্যানগ্রোভ এই যে জঙ্গল পুরো পাচ্ছ কিরকম রিস্ক নিয়ে আমরা উঠেছি। পুরো ভাঙা, পুরো চারিদিকটা এরকম ভাঙা, সব গর্ত গর্ত হয়ে রয়েছে, যখন তখন এই ছাদ ভেঙে পড়তে পারে। আর এইটা তো একদম, এই যে এই বাংলো বাড়ির ছাদটা কিভাবে ঘাস পাতা হয়ে কিভাবে একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আজকের আবহাওয়াটাও এত সুন্দর, মানে মেঘলা মেঘলা আবহাওয়া হয়ে আছে। আর আকাশটা তোমরা একবার দেখো, যে নিচের অবস্থাটা তোমরা একবার দেখো, ভেঙে ভেঙে পড়ে গেছে কীরকমভাবে।
মানে অবস্থা খুবই খারাপ এখন এই বাড়ির। তো আমরা বেশিক্ষণ থাকবো না এই ছাদে, কারণ খুব রিস্কের ব্যাপার, খুব রিস্কের ব্যাপার এই ছাদে। তো চলো এখন নিচে যাওয়া যাক। আর এই যে দেখো সিঁড়িটা একটু ইউনিক সিঁড়ি, পুরো গোল ঘুরতে ঘুরতে নিচে নেমেছে, একদম সুন্দর, একদম ঘুরে ঘুরে একদম নিচে নেমেছে সিঁড়িটা। এখন আমরা নিচে নামছি এখান থেকে। এতক্ষণ আমরা উপরে ছিলাম, বেশিক্ষণ আমরা উপরে থাকিনি, কারণ রিক্স, খুব রিক্সের ব্যাপার উপরটা। আর এখন এই গোল সিঁড়ি থেকে আমরা নিচে নামছি, সিঁড়ির দিকে তাকিয়ে যেতে হচ্ছে, কারণ একদম ভিতরটা পুরো অন্ধকার, আর এখানে সাপেরও ভয় থাকতে পারে এখানে। আর এখন আমরা এই বাড়ির একটা রুমে আসলাম। এই সেই লর্ড ক্যানিংয়ের বাড়ি, আর এই সেই রুম যেখানে লর্ড ক্যানিং হেঁটেছিল, খেয়েছিল, এখানেই তিনি ঘোরাফেরা করতেন। তার বাড়িতে এখন আমরা আসছি। আর উপরটা একবার তোমরা দেখো, উপরে মানে বলতে পারো নেই কিচ্ছু। আর এইটা এত সুন্দর লাগছে আমার, এখানে বেশি জোরে কথা বলবো না আমি। এই যে হচ্ছে সেই কাঠের সিঁড়ি, আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটাও এগুলো কিন্তু কাঠের, পুরো কাঠ দিয়ে তৈরি। মানে এই জায়গাটা তো সুন্দর। এই সেই উপর থেকে আমরা দেখছিলাম এই যে সেই লর্ড ক্যানিংয়ের বাংলোর নির্মিত সিঁড়ি। আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি, আর এই যে আমাদের কাঠের সিঁড়িটা, কাঠের। আর আরেকটা রুমে এখন আমরা ঢুকলাম, ঘরে আমরা এসেছি, হয়তো রানী এখানে থাকতো, হতেও পারে। তো মানে তারা তো এখানে চলাফেরা করেছে, রানী বলাটা ঠিক নয়, তার স্ত্রী, লর্ড ক্যানিং এর স্ত্রী। সত্যি বাড়ির ভিতরে এসে এত সুন্দর লাগছে আমার এইসব পুরনো জিনিস খুবই ভালো লাগে। এইসব পুরনো জিনিস যখন আমি দেখি না, মানে ক্যামেরা বন্দি করা তো বাদ দাও, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এই যে এই পাড়ের বারান্দাটা এই বাড়ির, এখানে তিনি হাওয়া খেতে আসতেন বা এইখানে দাঁড়িয়ে বাইরেটা উপভোগ করতেন। আর লর্ড ক্যানিং এই উপরেই থাকতেন, নিচে সব কর্মী কবি যারা জাহাজ চালাতেন তারা থাকতেন। আর এই যে তার বাড়ির বাথরুম, এইসব দরজাগুলো যে কত পুরনো একবার ছুঁয়ে নি ভাই। লর্ড ক্যানিংয়ের বাড়ির দরজা সেই 1862 সাল, মানে অনেক পুরনো। এইসব আসবাবপত্রগুলো যে কত বছর পুরনো, সব কিছু একবার ছুঁয়ে দেখতে ইচ্ছা করছে আমার। এই যে দেখো পুরো ভেঙে ভেঙে কীরকমভাবে বাড়িটি এখন এখানে দাঁড়িয়ে আছে। আর লর্ড ক্যানিংয়ের এই বাড়িটি কিন্তু 3 তলা ছিল, আর আমরা এখন আছি 2nd ফ্লোরে। এতক্ষণ ছিলাম আমরা একদম ছাদে। আর এখন আমি রয়েছি কর্মীদের বাথরুমে। এই দেখো তখনকার দিনের বাথরুম, এটা মানে পাথরের। আমরা আবার সিঁড়ি থেকে নেমে যাচ্ছি নিচের দিকে। আর এই দেখো কতটা রিক্সে আমাদের নামতে হচ্ছে এখান থেকে, বহুত রিক্স। এইসব বাড়ি ঢোকা মানে, পুরোনো এইসব বাড়ি ঢোকা মানে বহুত রিক্স, বহুত। এখন আছি সেই কাঠের সিঁড়ি এখানে। এই সিঁড়িতে আমি উঠবো না, কারণ কিন্তু মজবুত কাঠ দিয়েই করা হয়েছিল। এখন এইসব ভেঙে একদম পুরো নষ্ট হয়ে গেছে। পুরো কাঠের এই সিঁড়িটা ছিল, এখনও মানে শক্তই আছে কাঠগুলো মোটামুটি, কিন্তু একদম সিঁড়িগুলো এখান থেকে ভেঙে ভেঙে মানে সব নিচে পড়ে আছে একদম। আর এখন আমরা এই কাঠের সিঁড়ির পাশ থেকে হেঁটে চলেছি। এই যে আমাদের উপরে কাঠের সিঁড়িটা, এতক্ষণ আমরা 2nd ফ্লোরে ছিলাম, এখন আমরা একদম নিচে চলে এসেছি। আর এই নিচের ফ্লোরেই কর্মীরা এবং যারা জাহাজ চালাতো তারাই থাকতো একদম এই নিচেই। পুরো রিস্ক নিয়ে তোমাদের জন্য আমরা ভিডিও করছি এখানে, মানে পুরো বাড়িটা এখন ঘুরে ঘুরে ফিরছি আমরা। পুরো দেখো কাঁচ ভাঙা পড়ে রয়েছে, এইসব এত কাঁচ ভাঙা এখানে দেখো, শুধু কাঁচ ভাঙাই, নিচের ফ্লোরে কাঁচ ভাঙা, তাই কাঠের উপর পা দিয়ে দিতে হচ্ছে। আর এরকমভাবেই বাড়ির মধ্যে ঢুকে এরকমভাবেই বাড়িটি এক্সপ্লোর কোনো ইউটিউবার করছে কি না আমি ঠিক জানি না। আর এটি হলো সেই সুড়ঙ্গ, মানে সেই গোপন রাস্তা। আমি এখন রয়েছি একদম সুড়ঙ্গই গোপন রাস্তায়। তো এই হচ্ছে সেই সুড়ঙ্গ, এখান থেকে উপরেও যাওয়া যায়। এই যে উপরে যাওয়ার রাস্তা, কিন্তু এখানে সিঁড়িটা ভেঙে পড়ে রয়েছে। আর এই দিকে ছিল সুড়ঙ্গর রাস্তাটা, যেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকে এই দিক থেকে সুড়ঙ্গয় যাওয়া যেত। এই যে সেই সুড়ঙ্গ, এইখান থেকেই যাওয়া হতো সুড়ঙ্গে। আর ওই দেখো বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এরকমভাবে আমি বলতে পারবো যে কোনো ইউটিউবার মনে হয় এখনও দেখায়নি
এরকমভাবে সুড়ঙ্গ আর এত সুন্দরভাবে বাড়িটা এক্সপ্লোর করা আমরা সম্পূর্ণ রিস্ক নিয়ে এসেছি। তো তোমাদের এক্ষুনি যে গুহাটা দেখালাম, তোমরা তো ক্যানিংয়ের গোলখুটি পাড়া চেনোই, যারা ক্যানিংয়ের আশেপাশে থাকো আর কি, গোলখুটি পাড়া তো চেনোই। এই গুহাটা সম্পূর্ণ মানে গোলকুটি পাড়ায় এর থেকে বড় একটা বাড়ি ছিল, সেটা ভেঙে গেছে, এই গুহাটা ওখানে গিয়ে উঠে। আর এখন আমরা কর্মীদের রান্নাঘরের মধ্যে ঢুকছি। এই দিকে রয়েছে কর্মীদের রান্নাঘর, মানে জাহাজের কর্মী বা যারা জাহাজ চালাতো তাদের রান্নাঘর, তারা এই নিচেই তো থাকতো। আর এই হলো কর্মীদের রান্নাঘর, মানে নিচেই কর্মীরা থাকতো আর কি, যারা জাহাজ চালাতো। উহা, আর এইটা ছিল কর্মীদের শোয়ার ঘর, মানে এটা রান্নাঘর ছিল না। রান্নাঘর তো এক্ষুনি দেখালাম, চলো ওখানে এটা থেকে নিচে নামা যাক। তো ওখানে আমি বেরোলাম এই ঘরটা থেকে, এবার ঘরটা থেকে আমি বেরোলাম। আর এখান থেকেই অশ্বত্থ গাছ দেখো কীরকমভাবে বাড়িটাকে জড়িয়ে এই পেছন থেকে উঠেছে, একদম পেছনের মিডিল বরাবর। ওই দিক থেকেও অশ্বত্থ গাছ আসে আর কি, এই দিক থেকেও অশ্বত্থ গাছ আছে, কিন্তু এটা পুরো মিডিল থেকে উঠেছে। চলো আমি তোমাদের বাড়ির পুরো পিছনটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে বাড়ির একদম পিছন দিকটা, এতক্ষণ আমরা ওই দিকে ছিলাম ভিতরের দিকটায়, আর এখন আমরা বেরোলাম এই বাড়ি থেকে। পুরো গাছপালায় ঘিরে রেখেছে বাড়িটাকে, গাছপালায় ধরে রেখেছে বাড়িটাকে। তো গাইস আমি নিজেও প্রাউড ফিল করছি এই বাড়িটার মধ্যে ঢুকে। এই প্রথম আমার বাড়ি তালদি, ক্যানিংয়ের মানে ক্যানিং থেকে বেশি দূর না, আমরা অনেকবার এসেছি ক্যানিংয়ে। আর এর সামনে থেকে বাড়িটা ঢুকেছি, কিন্তু ভিতরে এই প্রথমবার ঢুকলাম ব্লগ করার জন্য। আর অনেক লোক বা আমিও আগে জানতাম এই হলো গুপ্ত গুহা, কিন্তু না, এগুলো জল পাস করার জন্য, মানে জল নিকাশি ব্যবস্থার জন্য এরকম গুহা আছে। এখানে আরও একটা আছে এরকম গর্ত, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন ব্যাপক রোদ পড়েছে, খুব কড়া রোদ, মানে দুপুর হয়ে গেছে প্রায়, এখন 12টা তো বাজেই হয়তো। আর এখন আমরা একটু বাড়ির এই সামনের দিকটা থেকে ঢুকবো, এখানে একটু দেখবো কি আছে। আর এই দরজাগুলো মানে খোলা ছিল আগে, হয়তো খোলা ছিল, কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে এই দরজাগুলো। আর এই হলো বাড়ির ভিতরটা, এই সেই ভাঙাচোরা জায়গাগুলো যেগুলো আমরা উপর থেকে দেখছিলাম, ভেঙে ভেঙে সব পড়ে গেছে এই নিচে। আর বাড়িটা অনেকটাই বড় আছে, তাই আমি গর্ববোধ করছি এইটাই ভেবে যে আজকের লর্ড ক্যানিংয়ের এই বাড়ি টোটালটা আমরা ঘুরলাম, যেটা বলতে পারি। বলো, আমরা পাশেই থাকি, কিন্তু মানে আমাদের বাড়ি তালদিতেই। হ্যাঁ, তালদি বিখ্যাত একটা মানুষ, ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়, তার বাড়িটা আজকে আমরা প্রথম রিস্ক নিয়ে হলেও, গোপনে হলেও, পুরো গুহার দরজায় পর্যন্ত প্রবেশ করলাম, পুরো এক্সপ্লোর করলাম বাড়িটা। আর 7 8 9, হ্যাঁ 9খানা দরজা এই বাড়ির সামনে, মানে এখানে 9টা দরজা আছে। 9টা দরজা, 9টা রুমে তো হবে না, একটা রুমে 2টো দরজাও তো হতে পারে। এটা কিন্তু অনেক লম্বা, এই যে বাড়ির এটা বারান্দা বলতে পারি আমি, এটা অনেকটাই লম্বা। এই দেখো অশ্বত্থ গাছগুলো, শিকড়গুলো পুরো ঘিরে রেখেছে বাড়িটাকে, পুরো জড়িয়ে উঠেছে এখান থেকে। তো এখন এই বাড়িটি থেকে আমরা বেরিয়ে গেছি, অনেকক্ষণ ঘুরলাম বাড়িটাতে। এই হলো সেই ঐতিহ্যবাহী লর্ড ক্যানিংয়ের বাড়ি। আমরা এখান থেকে দুজনে একটা ছবি উঠবো, সামনে থেকে দুজনে একটা ছবি উঠবো। এখন আমরা দাঁড়িয়ে আছি রাস্তায়, আর পিছনে হলো লর্ড ক্যানিংয়ের বাংলো। তো আমি আর প্রবীর এখন উঠেছি একটু বারান্দার এই সাইডে। এই যে পুরো বাড়িটা এখান থেকে দেখা যায়, অনেক বোর্ড আছে যেখানে পুরোটা সব লেখা আছে বাড়ির সম্বন্ধে। সব তো লেখা থাকতে পারে না এটুকুনি বোর্ডে, মানে বিশেষ বিশেষ যেগুলো দরকারি, যেটা এটাই বলা আছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 2001 সালের নীতি অনুসারে এটাকে একটা সংরক্ষণ হিসেবে স্থাপন করেছে আর কি। এই বাড়ি সম্বন্ধে প্রবীরদা অনেক কিছুই জানে প্রায়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক তোমরা ছেলেটার পাশে থেকো, খুব খেটে খুব রিস্ক নিয়ে ভেতরে কিন্তু গোপনে যেতে হয়েছে। তো এরকম ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে না, রেয়ার, ভেরি 1%। খুবই আমরা রিস্ক নিয়ে ভেতরে গেছিলাম। ছেলেটার প্রচেষ্টাকে তোমরা সাধুবাদ জানিও এবং তার পাশে থেকো। ওকে, সি ইউ নেক্সট ভিডিও, বাই বাই।